হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি ঈদের দিন সবাই ভালো আছেন। আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, তো সবাই খুবই ব্যস্ত। আর এই ব্যস্ততার মধ্যেও কিন্তু ঈদের আনন্দ সবার মধ্যে বিরাজ করে। আর ঈদের মধ্যে যদি নতুন জামা পরা না হয় তাহলে কিন্তু ভালোই লাগে না। আর এখন যেহেতু প্রচুর গরম, তাই আমার 2 মেয়ের জন্য ভাবলাম যে সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসগুলি নিব। তো এত সুন্দর ছিল আশফিয়া আর আফিয়ার ড্রেসগুলি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দুনো বোনের একই কালারের ড্রেস, দুইটা হাতের কাজের। গরমের মধ্যে কিন্তু সুতি কাপড় খুবই আরামদায়ক, তাই তো সে বাচ্চাদের কথা চিন্তা করে সুতি কাপড়ের মধ্যে এই ড্রেস দুইটা নিয়েছে। আর এইদিকে হচ্ছে আমার জন্য একটা সুতি কাপড়ের ড্রেস নিয়েছি, আর একটা ওয়ান পিস জামা নিয়েছি। আর সেম এরকম কিন্তু রোজার ঈদেও একটা জামা নিয়েছিলাম, ওইটা হচ্ছে গোলাপি কালার, এটা হচ্ছে পেস্ট কালার। তো আমি জামাটা পরে একটু ভিডিও করতেছিলাম। আর এদিকে হচ্ছে আপু বট পরিষ্কার করার জন্য একটা পাতিলের মধ্যে বটগুলি নিয়ে নিয়েছে, মানে গরুর ভুঁড়ি। এই ওয়ান পিস জামাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই তো ভাবলাম যে এই কুরবানিতেও এরকম সেম একটা কুরবানি ঈদেও একটি ড্রেস নিয়ে নিলাম এইরকম। আর এই তো আমার বড় মেয়েকে কিন্তু গোসল করিয়ে তারপর হচ্ছে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এই তো এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ আমার মেয়েকে ড্রেসটা পরাতে। তো মা মেয়ে দুজন একটি ভিডিও করতেছিলাম। তো আমার মেয়েকে এই সুতির ড্রেসে, হাতের কাজে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই ড্রেসটা। তো এইদিকে হচ্ছে তার নানুর সাথে বসে বসে একটু ভিডিও করতেছে। আর এত খুশি সে, এক ধরনের স্টাইল করতে চাচ্ছিল। যাই হোক, এখানে আমার আপু আর ভাগ্নি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করতেছে, মানে গরুর বটগুলি যেহেতু পরিষ্কার করতেছে। আর এই তো আমি সকালে নতুন ড্রেস পরে হচ্ছে আমার আম্মুকে সালাম করতেছি, কারণ আমি নতুন ড্রেস পরলেই সালাম করি। আর আজকে ঈদের দিন, তো নতুন ড্রেস পরে আমার আম্মুকে আর বাবাকে সালাম করেছি, তার আমাদের মুরব্বি। আর এইখানে আমার মেয়ে এত সুন্দর করে সাজুগুজু করছে, তাকে একটু ভিডিও করতেছিলাম। সে এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, একটু হাসতেছে আর এক ধরনের পোজ নিচ্ছে। আশফিয়ার ভিডিও করতে করতে দেখে আমার ছোট মেয়ে আফিয়া উঠে গেছে, তো ওকে গোসল টোসল করে ফ্রেশ করে ওর নতুন জামাটা পরিয়ে দিলাম। তো দুই বোন একসাথে সুন্দর করে একটু ভিডিও করতেছে। আর এইদিকে তো আফিয়া ভীষণ খুশি। তো দুই মেয়ে এত সুন্দর করে নাচতেছে নতুন ড্রেস পরে, আমার তো খুবই ভালো লাগতেছিল। আর যখন একটা মেয়ে মা হয়ে যায়, তাদের কিন্তু ঈদটা পুরোটাই সন্তানদের ঘিরেই হয়ে থাকে। আগে হচ্ছে একরকম ঈদের আনন্দ হতো নিজেদের মধ্যে, এখন কিন্তু সন্তানদের আনন্দে খুশিতেই কিন্তু আমাদের আনন্দ, ঈদের আনন্দটা অনুভূতি কাজ করে নিজেদের মধ্যে। তো যাই হোক, এই তো বড় বোন ছোট বোনকে আফিয়াকে যতবারই ধরে একটু ভিডিও করতে চাচ্ছিল, ততবারই আশফিয়াকে একটু দূরে ঠেলে দেয়। তো এই তো দুনো বোন একসাথে এখন একটু ভিডিও করতে পেরেছি। আর এখনও হচ্ছে দুপুরে কোরবানি গরুর মাংস রান্না করা হবে, তাই তো এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে একবারে মাটির চুলোতে রান্না বসিয়ে দিবে আপু। আর এদিকে হচ্ছে আমি ভিডিও করতেছি, একটু নাড়াচাড়া দিলাম। তো যাই হোক, ঈদের দিন প্রথম যে মাংসটা রান্না করা হয়, সেই মাংসটা যেভাবে রান্না করা হোক না, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ হয় অসাধারণ। তো এইখানে একটু কষানোর পরে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে আশফিয়া আর আফিয়াকে খাইয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, গত বছর আমার আফিয়া খুবই ছোট ছিল, আর এই বছর হচ্ছে সে কুরবানি ঈদের মাংস খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমার বড় মেয়ে আশফিয়াও খাচ্ছে। আর এইদিকে কিন্তু মাংস খেতে খেতে রান্না হতে হতেই অলরেডি বৃষ্টি চলে আসছে। আর এই প্রকৃতিটা যে এত সুন্দর লাগতেছিল, ঘরে বসে আমি জানালার পাশ দিয়ে বৃষ্টি দেখতেছিলাম। আর এইদিকে হচ্ছে ঈদের দিনে বৃষ্টি হতে কিন্তু গরমটা একটু কমেছে। আর ফাইনালি আমাদের গরুর মাংস রান্না করা শেষ। তো এখন আমি খিচুড়ি দিয়ে গরম গরম গরুর মাংস খাবো। আর গরুর মাংস রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। তো আমি খাচ্ছি এখন খিচুড়ি দিয়ে গরুর মাংস। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।